হ্যালো এভরিওয়ান, আমি মোহাম্মদ ফারহান হোসেন। তো আজকের এই ভিডিও লেকচারে আমরা ভিউ সিরিয়ালাইজেবিলিটি নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। আচ্ছা, তো আপনারা অনেকেই জানেন যে আমি মাইস্কুলের উপর বাংলা একটি বই লিখেছি, যেখানে হচ্ছে আপনার এসকিউএলের খুঁটিনাটি অনেক কিছুই পেয়ে যাবেন, যেটি মূলত আপনাদের একাডেমিক এক্সাম এবং হচ্ছে যারা ডেটা ইন্ডাস্ট্রিতে চাকরির জন্য মানে নিজেদের কেরিয়ার করতে যাচ্ছেন, সো তাদের জন্য এই বইটি অনেক হেল্প করবে। কারণ ডেটা ইঞ্জিনিয়ার, ডেটা সায়েন্স বা ডেটা অ্যানালিস্ট যদি আপনি হতে চান, আপনাকে অবশ্যই এসকিউএল জানতে হবে। সো এই বইটি সম্পূর্ণ বাংলায় লেখা এবং প্রতিটা টপিকের সঙ্গেই এক একটা করে এক্সাম্পল সেট করা আছে, ছোট ছোট টেবিল দেওয়া আছে। আশা করি এই এক্সাম্পলগুলো যদি আপনারা সলভ করেন, আপনারা ডেফিনেটলি একাডেমিকে অনেক ভালো রেজাল্ট করতে পারবেন। ওকে, সো বইটিতে এই মুহূর্তে হচ্ছে 25% ডিসকাউন্ট চলতেছে। 25% ডিসকাউন্টে এই বইটির বর্তমান মূল্য হচ্ছে 225 টাকা, এবং এই ডিসকাউন্টটা শুধুমাত্র যারা আমার মাধ্যমে বইটি ক্রয় করবেন তারাই পাবেন। ওকে, অন্য কোথাও এই ডিসকাউন্টটি অ্যাভেলেবেল না। সো বইটি যারা ক্রয় করতে চান, ডেসক্রিপশনে একটা নাম্বার দেওয়া আছে, আপনারা চাইলে ওই নম্বরও কন্ট্যাক্ট করতে পারেন, অথবা ডেসক্রিপশনে আমার ফেসবুক পেজের লিঙ্কও দেওয়া আছে, আপনারা আমার ফেসবুক পেজে গিয়ে আমাকে ডিরেক্টলি মেসেজ করলেও হবে। বইটির জন্য এক্সট্রা কোনো ডেলিভারি চার্জ প্রযোজ্য নয়। সো যাদের ক্রয় করার ইচ্ছা আছে তারা চাইলে ডেসক্রিপশনে গিয়ে কন্ট্যাক্ট নম্বরে ফোন দিতে পারেন, অথবা ফেসবুক পেজে গিয়ে আমাকেও ডিরেক্টলি নক করতে পারেন। তো গত ভিডিও লেকচারে হচ্ছে আমরা কনফ্লিক্ট সিরিয়ালাইজেবিলিটি নিয়ে আলোচনা করেছি। তো আপনারা যারা এখনও কনফ্লিক্ট সিরিয়ালাইজেবিলিটির ভিডিওটা দেখেনি তারা দেখে দিন এখানে আসবেন, কারণ ভিউ এবং কনফ্লিক্টের মধ্যে বেশ একটা সম্পর্ক রয়েছে। তো চলুন শুরু করি। তো কনফ্লিক্ট সিরিয়ালাইজেবিলিটি নিয়ে যখন আলোচনা করেছিলাম তখন আমরা কি বলেছিলাম যে আমাদের এখানে যে নন সিরিয়াল শিডিউলটা দেওয়া আছে, এখান থেকে আমরা যে প্রিসিডেন্স গ্রাফ ড্র করেছি, সেই গ্রাফে যদি কোনো সাইকেল না থাকে তাহলে আমরা বলবো যে সেটা হচ্ছে কনফ্লিক্ট সিরিয়ালাইজেবিলিটি বা কনফ্লিক্ট সিরিয়ালাইজেবল শিডিউল, বা এই নন সিরিয়াল শিডিউলটাকে হচ্ছে আমরা সিরিয়ালে কনভার্ট করতে পারবো। ওকে, বাট ধরেন যে আমরা যে প্রিসিডেন্স গ্রাফটা ড্র করেছি সেখানে যদি কোনো সাইকেল পাই, হ্যাঁ, বা লুপ পাই, তাইলে আমরা কি করব? আচ্ছা, এই ক্ষেত্রে আপনাকে যদি কোনো নন সিরিয়াল শিডিউল দেওয়া হয় এবং সেইখান থেকে যদি আপনি প্রিসিডেন্স গ্রাফে যদি কোনো সাইকেল বা লুপ পান, তাহলে ডিরেক্টলি এই ডিসিশনে চলে যাওয়া যাবে না যে এই নন সিরিয়াল শিডিউলকে কখনোই সিরিয়ালে কনভার্ট করা যাবে না। এই যে ডিসিশনটা, এই ডিসিশনটা ডিরেক্টলি দেওয়া যাবে না। আপনি যদি প্রিসিডেন্স গ্রাফে কোনো লুপ বা সাইকেল পান, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আপনার কাজ ভিউ সিরিয়ালাইজেবিলিটির মাধ্যমে ওটাকে পরীক্ষা করা যে ওটাকে কি নন সিরিয়াল শিডিউল থেকে কি সিরিয়াল শিডিউলে কনভার্ট করা যাবে কি যাবে না। ওকে, ডিরেক্টলি কোনো ডিসিশন দেওয়া যাবে না যে না, যেহেতু এখানে কোনো লুপ অথবা সাইকেল, মানে যেহেতু এখানে লুপ অথবা সাইকেল পাওয়া গিয়েছে, সো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা এই নন সিরিয়াল শিডিউলকে কখনোই সিরিয়াল শিডিউলে কনভার্ট করতে পারবো না। ওকে, এক্সাম্পল হিসাবে এখানে হচ্ছে আমাদের একটা নন সিরিয়াল শিডিউল দেওয়া আছে। তাহলে চলেন প্রথমে হচ্ছে আমরা এই নন সিরিয়াল শিডিউল থেকে একটা প্রিসিডেন্স গ্রাফ আমরা ড্র করে ফেলি। তো গ্রাফ ড্র করার জন্য আমরা তিনটা ভার্টেক্স সিলেক্ট করে ফেলি। তো এখানে T1, T2, T3 আমাদের কাছে তিনটা ট্রানজ্যাকশন দেওয়া আছে, এবং আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা নন সিরিয়াল শিডিউল। তো আমরা ভার্টেক্সগুলো নিব হচ্ছে ট্রানজ্যাকশন T1, T2 এবং হচ্ছে T3। সো আমি এখানে T1 নিয়ে নিলাম, এখানে T2 নিয়ে নিলাম, এবং হচ্ছে এখানে T3 নিয়ে নিলাম। এখন হচ্ছে আমি এজ দিয়ে কানেক্ট করব। সো এই এজগুলোকে কানেক্ট করার জন্য আমাকে কনফ্লিক্টের যেই সংখ্যাটা সেটাকে বুঝতে হবে যে কনফ্লিক্ট হয় কিসের মধ্যে। আমরা জানি যে কনফ্লিক্ট হয় হচ্ছে রিড রাইটের মধ্যে, রাইট রিডের মধ্যে এবং হচ্ছে রাইট রাইটের মধ্যে। তো আমরা এই তিনটা ট্রানজ্যাকশনের ক্ষেত্রে দেখব যে এই কনফ্লিক্টগুলো আছে কিনা। তো প্রথমে একদম শুরুতে ট্রানজ্যাকশন কে স্টার্ট করছে T1, তাই না? তার মানে T1-এর এখানে প্রথমে আমরা কি দেখতে পাচ্ছি, রিড এর ভ্যালুকে রিড করতেছে, তাই না? তাহলে কনফ্লিক্ট, এটা তো রিড, তাহলে রিডের সাথে কার কার কনফ্লিক্ট হতে পারে? রিডের সাথে অনলি রাইটেরই কনফ্লিক্ট হবে, রাইট? তার মানে T1-কে বাদ দিয়ে এর নিচের দিকে বাকি দুইটা ট্রানজ্যাকশনের দিকে খেয়াল করব যে কোথাও রাইট এ আছে কিনা। কনফ্লিক্ট, আমাদেরকে কনফ্লিক্ট ফাইন্ড আউট করতে হবে। সো আমি এখানে আছি, T1-এর জন্য আছি। সো T1-এর আমার এই পোর্শনটুকু দেখার দরকার নেই, আমি T2 এবং T3-তে গিয়ে দেখব যে এর নিচের দিকে কোথাও রাইট এ আছে কিনা, কনফ্লিক্ট আছে কিনা। সো আমি দেখতে পাচ্ছি T2-তে রাইট এ আছে, তার মানে T1 থেকে T2-র দিকে একটা এজ আমি কানেক্ট করে দিব, ডিরেক্টেড এজ। ওকে, আচ্ছা, আর T3-তে কি আছে? হ্যাঁ, T3-তেও আছে, তার মানে T1 থেকে T3-র দিকেও হচ্ছে আমি একটা ডিরেক্টেড এজ কানেক্ট করে দিব। ওকে, সো T1 কমপ্লিট, মানে এই অপারেশনের এক্সিকিউশন কমপ্লিট। সো এই অপারেশন বাদ। এখন আসি কোথায়? T2-তে, কারণ এর পরেই T2 এক্সিকিউট করতেছে, রাইট? আচ্ছা, T2 এখানে কি এক্সিকিউট করতেছে? রাইট অপারেশন, তাই না? রাইট এ। তাহলে এই রাইটের জন্য কনফ্লিক্ট কী কী হতে পারে? রাইট রিড হতে পারে এবং হচ্ছে রাইট রাইট হতে পারে, তাই না? তাহলে T2-র জন্য এইখান থেকে দেখব এর নিচে কোথাও রিড এ অথবা রাইটে আছে কিনা। সো আমরা দেখতে পাচ্ছি T1-এ আছে রাইটে, তার মানে রাইট রাইট কনফ্লিক্ট হচ্ছে না। সো T2 থেকে T1-এর দিকে আমরা একটা এজ কানেক্ট করে দিব, ডিরেক্টেড এজ। ওকে, আচ্ছা, T2 থেকে T3-র দিকেও হচ্ছে আমরা একটা এজ কানেক্ট করে দিব, কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি রাইট আছে। সো রাইট রাইট কনফ্লিক্ট।
আচ্ছা ডান। এরপরে এখানে আসি, আবার এখানে T1 এক্সিকিউট করতেছে এই অপারেশনটাকে। সো এখানে কি আছে রাইটে, তাহলে আমরা আবার দেখব রিডে এবং হচ্ছে রাইটে আছে কিনা। তো আমরা দেখতে পাচ্ছি যে T2-র ক্ষেত্রে আর কোনো অপারেশন না এক্সিকিউট করার মতো, T3-তে রাইটে আছে, তাই না? তো আমরা T1-এর থেকে T3-র দিকে একটা ডিরেক্টেড এজ কানেক্ট করে দিব, বাট আমরা দেখতে পাচ্ছি এটা অলরেডি কানেক্টেড, সো আমাদেরকে আর নতুন করে কানেক্ট করার কোনো দরকার নেই। এরপরে কোথায় আসতেছি, এরপরে এখানে আসতেছি, যেহেতু এটা হচ্ছে লাস্ট এক্সিকিউশন, সো এরপরে আর কিছু নেই, সো এখানে আমাদের আর দেখার কোনো কিছু দরকার নেই। সো আমাদের যেই প্রিসিডেন্স গ্রাফ সেটা কিন্তু আমরা অলরেডি ড্র করে ফেলেছি। এখন আমরা দেখি যে এই গ্রাফে আমাদের কোনো সাইকেল বা লুপ আছে কিনা। হ্যাঁ দেখুন, T1 থেকে T2 আবার T2 থেকে T1, এইটাই কিন্তু হচ্ছে আমাদের একটা লুপ এখানে পাওয়া গেছে। এখন যেহেতু এটা এখানে এই প্রিসিডেন্স গ্রাফে একটা লুপ পাওয়া গেছে বা সাইকেল পাওয়া গেছে, সো আমরা কি এই নন সিরিয়াল শিডিউলকে কনফ্লিক্ট সিরিয়ালাইজেবল শিডিউল বলতে পারি? না, কনফ্লিক্ট সিরিয়ালাইজেবল শিডিউল বলতে পারি না, কারণ কনফ্লিক্ট সিরিয়ালাইজেবল শিডিউল বলতেছিল যে যদি লুপ পাও তাহলে সেই ক্ষেত্রে কনফ্লিক্ট সিরিয়ালাইজেবল শিডিউল হবে না। কনফ্লিক্ট সিরিয়ালাইজেবল শিডিউলে কোনো লুপ অথবা সাইকেল থাকতে পারবে না। আচ্ছা, তাহলে এই নন সিরিয়াল শিডিউলকে কি আমরা সিরিয়ালে কনভার্ট করতে পারবো? আচ্ছা, এখনই হচ্ছে ডিসিশনের ব্যাপার, যে আমরা ডিরেক্টলি বলতে পারবো না যে না এটাকে কনভার্ট করা যাবে না। এটাকে কনভার্ট করার জন্য ভিউ সিরিয়ালাইজেবল যে কন্ডিশনগুলো দিয়েছে সেইগুলো যদি স্যাটিসফাই করে তাহলে আমরা বলতে পারবো যে হ্যাঁ এটাকে সিরিয়ালে কনভার্ট করা পসিবল। এখন কথা হচ্ছে যে ভিউ সিরিয়ালাইজেবিলিটি এখন কি বলতেছে, যে এটাকে কনভার্ট করা পসিবল কি পসিবল না। আচ্ছা, তার আগে দেখেন এখানে কম্বিনেশন কি আছে, T1 T2 T3, তাই না? তো ভিউ সিরিয়ালাইজেবল বলতেছে যে এই তিনটা ট্রানজ্যাকশন দিয়ে যত ধরনের কম্বিনেশন পসিবল সবগুলা কম্বিনেশনে হচ্ছে সিরিয়ালে ট্রাই করতে। ওকে, যেমন আমি যেটা বলতে চাচ্ছি, যদি আমি এই তিনটা ট্রানজ্যাকশনের মধ্যে যদি সিরিয়ালি এক্সিকিউশনের জন্য একটা কম্বিনেশন বানাই, যে প্রথমে কি এক্সিকিউট হবে এটার একটা কম্বিনেশন, সো আমরা এই তিনটা ট্রানজ্যাকশন দিয়ে এরকম 6টা কম্বিনেশন এখানে মেক করতে পারি। কি এরকম, যে আমরা ধরেন সিরিয়ালের জন্য আমরা চিন্তা করতেছি যে সিরিয়াল শিডিউলে কে আগে এক্সিকিউট করবে, তারপরে কে, তারপরে কে। ওকে, সো আমি প্রথম কম্বিনেশন ধরে নিচ্ছি 1 নম্বরে, যে প্রথমে T1 যাবে এক্সিকিউশনের জন্য, T1 এক্সিকিউশন ফুললি কমপ্লিট হওয়ার পরে এরপরে T2 যাবে সিরিয়ালি, ঠিক আছে? এরপরে যাবে হচ্ছে T3, এটা একটা কম্বিনেশন হলো। সেকেন্ড কম্বিনেশন হতে পারে যে প্রথমে T1 যাবে, তারপরে T3, তারপরে T2 এক্সিকিউশনের জন্য। থার্ডে কি হতে পারে, যে প্রথমে T2 যাবে, এরপরে T1 যাবে, এরপরে T3 যাবে। ফোর্থে কি হতে পারে, যে প্রথমে T2 যাবে, এরপরে T3 যাবে, এরপরে T1 যাবে, রাইট? ফিফথে কে যেতে পারে, যে প্রথমে T3 যাবে, এরপরে T1 যাবে, এরপরে T2 যাবে। 6 নম্বর কম্বিনেশন এরকম হতে পারে যে প্রথমে T3 যাবে, দেন T2, দেন T1। সো দেখেন আমরা এখানে কতগুলো কম্বিনেশন পেলাম, 6টা কম্বিনেশন, সিরিয়াল শিডিউলের কথা বলতেছি। ওকে, সো ভিউ সিরিয়ালাইজেবিলিটি বলতেছে যে এই তিনটা ট্রানজ্যাকশন দিয়ে যত ধরনের কম্বিনেশন আছে প্রত্যেকটা কম্বিনেশন দিয়ে ট্রাই করা যে এটাকে সিরিয়ালে কনভার্ট করা যাবে কিনা। হ্যাঁ, এই কম্বিনেশন দিয়ে যখন আপনারা ট্রাই করবেন তখন আপনাদেরকে 3টা পয়েন্ট ভ্যালিডেট করতে হবে। প্রথম যেই পয়েন্ট সেটা হচ্ছে ইনিশিয়াল রিড। সেকেন্ড যেই পয়েন্টটা সেটা হচ্ছে আপডেট রিড। থার্ড যেই পয়েন্টটা সেটা হচ্ছে ফাইনাল রিড। সো মানে এখন একটু সামারি বলি, যে ভিউ সিরিয়ালাইজেবল শিডিউল কি বলতেছে, যে তুমি যদি কোনো প্রিসিডেন্স গ্রাফে যদি লুপ পাও তাহলে আগে থেকে বলার দরকার নেই যে এই নন সিরিয়ালকে সিরিয়ালে কনভার্ট করা যাবে না। বেটার তুমি যেটা করো, যে এখানে যেই তিনটা বা নাম্বার অফ ট্রানজ্যাকশনের উপর ডিপেন্ড করে তুমি একটা কম্বিনেশন বানাও সিরিয়ালের। ওকে, এবং ধরেন কথার কথা প্রথম যেই কম্বিনেশনটা আছে, যে প্রথমে T1 এক্সিকিউট করবে, T1 এক্সিকিউশন শেষ, এরপরে T2 এক্সিকিউশন শেষ, দেন T3। যদি তুমি এই কম্বিনেশনটা চেক করো প্রথমে, তাহলে এই কম্বিনেশনে সিরিয়াল শিডিউলে চেক করার সময় তুমি দেখবা যে এই তিনটা ক্রাইটেরিয়া পাস করছে কিনা। ঠিক আছে, এখন এই তিনটা ক্রাইটেরিয়া কি সেটা চলেন এখন আমরা একটু দেখি একটা এক্সাম্পলের মাধ্যমে। যে ধরেন কথার কথা ভিউ সিরিয়ালাইজেবলের কন্ডিশন অনুযায়ী আমরা প্রথমে এই কম্বিনেশন দিয়ে ট্রাই করতে চাই, যে আমরা এই নন সিরিয়াল শিডিউলকে যদি আমরা এইভাবে সিরিয়ালি কনভার্ট করতে চাই, সিরিয়াল শিডিউলে কনভার্ট করতে চাই, বা এই কম্বিনেশনে যদি সিরিয়াল শিডিউলে কনভার্ট করতে চাই এবং আমাদের এখানে এই তিনটা কন্ডিশন যদি স্যাটিসফাই করে, তাইলে আমরা বলবো যে এই নন সিরিয়াল শিডিউলটা হচ্ছে ভিউ সিরিয়ালাইজেবল শিডিউল। ওকে, আর যদি আমার এই কম্বিনেশন ফেল করে তাইলে আমি সেকেন্ডটাতে আসবো, এরকম থার্ডটাতে আসবো, এরকম ফোর্থটাতে আসবো। ঠিক আছে, তো ভিউ সিরিয়ালাইজেবল এটাই বলতেছে যে তোমার যতগুলো কম্বিনেশন আছে প্রত্যেকটা কম্বিনেশন দিয়ে ট্রাই করো এবং এই তিনটা কন্ডিশনকে মানে মিট করাও। যদি এই তিনটা কন্ডিশন মিট করে
বা পাস করে, তাইলে তুমি বলো যে এটাকে নন সিরিয়াল থেকে সিরিয়ালে কনভার্ট করা পসিবল। ওকে, আচ্ছা তাহলে চলেন আমরা প্রথম যে কম্বিনেশনটা আছে, যে প্রথমে T1 এক্সিকিউট করবে, দেন T2, দেন T3, এই কম্বিনেশনে হচ্ছে আমরা এই নন সিরিয়াল শিডিউলকে আমরা সিরিয়াল শিডিউলে কনভার্ট করে ফেলি। ওকে, তাহলে আমাদের প্রথম কম্বিনেশন কি ছিল? প্রথম কম্বিনেশন ছিল হচ্ছে T1, যে প্রথমে T1 এক্সিকিউশনের জন্য যাবে, তাহলে T1 এর সবগুলো অপারেশন এক্সিকিউট হয়ে যাবে, যে রিড এ, এরপরে কি আছে রাইট এ। সো T1 এই টি টাইমে হচ্ছে ওর ফুল এক্সিকিউশন কমপ্লিট হয়ে যাবে, ওর যেহেতু এক্সিকিউশন কমপ্লিট, এরপরে কে যাবে T2। সো T2 স্টার্ট করলো, T2 কি আছে, T2 আছে শুধু হচ্ছে রাইট এ। সো T2 রাইট এ, তার মানে T2 এক্সিকিউশনও ফুললি কমপ্লিট। এরপরে এই টি টাইমে কে সুযোগ পাবে, T3 কি আছে, T3 শুধু হচ্ছে রাইটে আছে। সো আমরা এই নন সিরিয়াল শিডিউলকে আমরা সিরিয়াল শিডিউলে কনভার্ট করে ফেললাম প্রথম কম্বিনেশন অনুযায়ী, যে প্রথমে T1, তারপরে T2, তারপরে T3। এখন আমাদেরকে এই তিনটা কন্ডিশন মিট করাইতে হবে, যে এই তিনটা কন্ডিশন স্যাটিসফাই করছে কিনা। এই তিনটা কন্ডিশন আমাদের চেক করতে হবে এভাবেই, যে এই নন সিরিয়াল শিডিউল এবং সিরিয়াল শিডিউল দুইটা ইকুইভ্যালেন্ট কিনা। ঠিক আছে, আমাদের তো শুধু কনভার্ট করে দিলেই হবে না, আগে দেখতে হবে যে এই দুইটা ইকুইভ্যালেন্ট কিনা। এই তিনটা কন্ডিশন হচ্ছে সেই ইকুইভ্যালেন্টের কন্ডিশন। ওকে, মানে এরকম তো না যে আপনি একটা নন সিরিয়াল শিডিউলকে আপনি ডিরেক্টলি যে কোনো একটা কম্বিনেশনের সিরিয়ালই বানাই দিলেন বা সিরিয়াল শিডিউলে কনভার্ট করে দিলেন, তাই না? এরকম তো হবে না। আপনাকে এখানে ট্রানজ্যাকশনের যে এক্সিকিউশন, মানে একটা ট্রানজ্যাকশন আরেকটা ট্রানজ্যাকশনের উপর ডিপেন্ডেন্সি থাকতে পারে, রাইট? ডিপেন্ডেন্সি থাকতেই পারে, যেটা আমরা ক্যাসকেডিংয়ে দেখেছিলাম, রাইট? সো ওই ডিপেন্ডেন্সিগুলোও কিন্তু আপনাকে ওইভাবেই মেনটেন করতে হবে। হ্যাঁ, এবং দেখা গেছে যে এইভাবে এই ট্রানজ্যাকশনগুলো যদি এক্সিকিউট করে, এদের ভ্যালুর যেই মান, মানে এর ভ্যালু চেঞ্জ হয়ে লাস্টে যেটা হবে, আপনাকে সিরিয়ালে কনভার্ট করার পরে কিন্তু সেই ভ্যালুটাই আনা লাগবে, রাইট? সো আপনি যদি উল্টাপাল্টা মন মতো যদি একটা সিরিয়ালে কনভার্ট করে দেন, তাইলে কিন্তু ট্রানজ্যাকশনের যে ইকুইভ্যালেন্ট ওইটা কিন্তু নষ্ট হয়ে যাবে। সো ট্রানজ্যাকশনের যে ইকুইভ্যালেন্ট ওইটাকে মেনটেন করার জন্যই কিন্তু এই তিনটা কন্ডিশন দিয়েছে ভিউ সিরিয়ালাইজেবিলিটি। ওকে, তাহলে প্রথম কন্ডিশন কি, যে ইনিশিয়াল রিড। হ্যাঁ, এখন দেখেন ইনিশিয়াল রিড বলতে কি, যে প্রথমে এর ভ্যালুকে কে রিড করছে। হ্যাঁ, এখানে দেখেন রিড এ আছে না, তার মানে এই এর ভ্যালুকে এই তিনটা ট্রানজ্যাকশনের মধ্যে প্রথম কোন ট্রানজ্যাকশনটা রিড করছে। তো প্রথমে হচ্ছে আমরা নন সিরিয়ালে দেখবো, দেন সিরিয়ালে চেক করব। তো নন সিরিয়ালে দেখতে পাচ্ছি যে প্রথমে এর ভ্যালুকে রিড করছে হচ্ছে T1। এখন সিরিয়ালে আসি, সিরিয়ালে এসে দেখি যে প্রথমে এর ভ্যালুকে T1 রিড করছে কিনা। হ্যাঁ দেখেন, প্রথমে এর ভ্যালুকে কিন্তু T1 রিড করছে, তার মানে ইনিশিয়াল রিড পাস করছে। ঠিক আছে, যে এর ভ্যালুকে প্রথমে কোন ট্রানজ্যাকশন রিড করছে, T1 রিড করছে নন সিরিয়ালে। সো আমরা এই কম্বিনেশনে যখন সিরিয়ালে কনভার্ট করছে, আমরা এখানে দেখতে পাচ্ছি যে এর ভ্যালুকে এখানেও T1 প্রথমেই রিড করছে। যদি এখানে বি থাকতো, আপনাকে প্রত্যেকটার জন্য চেক করতে হবে। যদি এখানে বি থাকতো, বির জন্য কিন্তু আপনাকে ইনিশিয়াল রিড চেক করতে হবে, যে বিকে এই তিনটা ট্রানজ্যাকশনের মধ্যে কোন ট্রানজ্যাকশন আগে রিড করছে। ওকে, সো আমার প্রথম যে পয়েন্টটা এটাতে পাস করছে। এরপরে কি, আপডেট রিড মানে কি, এটা হচ্ছে যদি একটা ট্রানজ্যাকশন আরেকটা ট্রানজ্যাকশনের উপর ডিপেন্ডেন্ট থাকে, যে একটা ট্রানজ্যাকশন যদি আরেকটা ট্রানজ্যাকশনের রাইট করা ভ্যালুটাকে যদি রিড করতে চায় বা আপডেটেড ভ্যালুকে যদি রিড করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে আমরা বলি হচ্ছে আপডেট রিড। তো ওই কম্বিনেশন আমরা এখানে দেখতে পাচ্ছি না। আপনারা যারা ক্যাসকেডলেসের টিউটোরিয়ালটা দেখেছেন তারা অবশ্যই বুঝে গেছেন। আমি একটা এক্সাম্পল দিই যে আপডেট রিড বলতে আসলে আমি কি বোঝাচ্ছি। যে ধরেন আমার কাছে দুইটা ট্রানজ্যাকশন আছে, T1 এবং হচ্ছে T2। সো T1 এর ধরেন এরকম একটা অপারেশন আছে, যে এ ইকুয়াল টু A+10, হ্যাঁ, রাইট এ। এখন T2 কি করতেছে, রিড করতেছে। তাহলে দেখেন T2 T1 এর উপর ডিপেন্ডেন্ট কিভাবে, যে T2 T1 এর যেই ভ্যালুটা, যেটা T1 আপডেট করছে, মানে 10 ইনক্রিমেন্ট করছে, রাইট? সো এই আপডেটেড ভ্যালুটাকে হচ্ছে T2 রিড করতেছে, যেটা আমরা ক্যাসকেডলেসে দেখছিলাম, রাইট? সো এরকম কোনো কম্বিনেশন কি আমাদের এখানে আছে? নাই। যেহেতু কোনো এরকম কম্বিনেশন নাই, সো এটা অটোমেটিকলি পাস। ওকে, সো সেকেন্ড পয়েন্ট আমাদের আর দেখারই দরকার নেই, যেহেতু এই কম্বিনেশন নাই। থার্ডটা কি, যে ফাইনাল রিড না, এটা হবে ফাইনাল রাইট। যে ফাইনালি একদম লাস্টে কোন ট্রানজ্যাকশন রাইট করছে। সো আমরা নন সিরিয়ালে দেখতে পাচ্ছি একদম ফাইনালি T3 ট্রানজ্যাকশন রাইট করছে। তাহলে আমরা সিরিয়ালে চেক করি যে আমাদের লাস্টে কোন ট্রানজ্যাকশন রাইট করছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের ফাইনালি T3 কিন্তু রাইট করছে। সো আমরা বলতে পারি যে এই নন সিরিয়াল শিডিউলকে সিরিয়াল শিডিউলে কনভার্ট করা পসিবল। ওকে, প্রিসিডেন্স গ্রাফের লুপ থাকা সত্ত্বেও। কেন? কারণ ভিউ সিরিয়ালাইজেবিলিটি যেই তিনটা কন্ডিশন দিয়েছিল, সেই তিনটা কন্ডিশন এই কম্বিনেশনে ম্যাচ করে।
এবার বোঝা গেছে? ধরেন আপনি যদি এই কম্বিনেশনে না নিতেন, আপনি যদি সেকেন্ডটাকে যদি পিক করতেন এখানে, তাহলে কি আপনার এই ৩ টা মিট করতো? না, মিট কিন্তু করতো না। কারণ দেখেন প্রথমে T1 গেছে, আপনার প্রথমটা হয়তোবা পাস করতো, সেকেন্ডটাও পাস করতো, থার্ডটাতে আটকে যেত। কেন? কারণ এই সেকেন্ড কম্বিনেশনে ফাইনাল রাইট কে করতেছে? ফাইনাল রাইট কিন্তু T2 করতেছে। তার মানে কি? এই লাস্টেরটা কিন্তু ফেল করতো। টি থ্রি তো প্রথমটাই ফেল করছে, তাই না? যে T2 প্রথম রিড তো T1ই করছে, বাট এখানে T2, সো এই দুইটা অলরেডি বাদ, এই লাস্টের দুইটাও বাদ। তার মানে আপনার এই সবগুলা কম্বিনেশনের মধ্যে আপনার প্রথম যে কম্বিনেশন T1 T2 T3, এই কম্বিনেশন দিয়েই হচ্ছে আপনার এই নন সিরিয়াল শিডিউলকে যদি আপনি সিরিয়ালে কনভার্ট করেন, তাইলে আপনি বলতে পারবেন যে দুইটা ট্রানজ্যাকশনের মধ্যে ইকুইভ্যালেন্ট আছে। এবং এবং এই যেহেতু এই ৩টা কন্ডিশন মিট করে, তার মানে এটা ভিউ সিরিয়ালাইজেবল শিডিউল। ক্লিয়ার? সো আপনাদের যদি এক্সামে কনফ্লিক্ট এবং ভিউর মধ্যে যদি পার্থক্য লিখতে দেয় সিরিয়ালাইজেবল শিডিউলের জন্য, আপনারা কিন্তু এই এক্সাম্পলটা পিক করতে পারেন এবং আমি যেভাবে বললাম এভাবে কিন্তু আপনারা এক্সপ্লেইন করতে পারেন। তো আশা করি আপনারা সবাই ভিউ সিরিয়ালাইজেবিলিটি সম্পর্কে বোঝাচ্ছেন। এরপরও যদি আপনাদের কোনো প্রবলেম থেকে থাকে আপনারা আমাকে মেইল করতে পারেন, আমি অবশ্যই মেইল ব্যাক করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।